পিপাসুরা নতুন নতুন জায়গার অন্বেষণে প্রতি মুহূর্তে ছুটে যান নানান প্রান্তে। সেরকমই একটি জায়গা কার্শিয়াংয়ের বাগোড়া, যেখানে এক পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী, আর তার অপর দিকে রয়েছে পাইনের অপরূপ বন। রয়েছে বহু ভেষজ উদ্ভিদ, ব্রিটিশ শাসনকালে নির্মিত একটি প্রাচীন চিমনি। সব মিলিয়ে পাহাড়ি এই পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই চত্বরের নৈসর্গিক দৃশ্য আকর্ষণ করে পর্যটকদের। আছে নাম না জানা এক জলপ্রপাত, ঘন জঙ্গলের গা ছমছমে পরিবেশের মাঝ বরাবর সরু হয়ে নেমেছে জলরাশি, চারপাশে ঝোপঝাড়। যারা দুঃসাহসিক ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য সেরা গন্তব্য। এখানকার গভীর ঘন পাইন বনের মাঝে গেলে প্রকৃতির যে নিঃশব্দতা তা উপভোগ করা যায়। সঙ্গে হালকা কুয়াশা এই চত্বরকে মোহময়ী করে তুলেছে। বর্ষাতেও এই পাহাড়ি পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান পর্যটকরা। তবে এখানকার পাহাড়ি পরিবেশের সূর্যোদয় না দেখে যেমন দিন শুরু হয় না পর্যটকদের, তেমন সূর্যাস্ত না দেখলেও দিন শেষ হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শৈল শহরের উচ্চতা ৭,১০০ ফুট। এখানে পৌঁছে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। শিলিগুড়ি, বাগডোগরা বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে কার্শিয়াংয়ের ঘুম হয়ে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছানো যায় এই পাহাড়ি পরিবেশে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।